السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আজকে আপনাদের সামনে আমাদের ইমানের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুসলমানদের সমাজে ইসলামকে মানা অথবা অনুসরণের ক্ষেত্রে দুই শ্রেণীর মুসলমান পাওয়া যায়। কয় শ্রেণীর মুসলমান পাওয়া যায়? দুই শ্রেণীর মুসলমান পাওয়া যায়। এক শ্রেণীর মুসলমান ইসলামকে অনুসরণ করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করে থাকে। তারা ইসলামের মধ্যে বিভিন্ন নতুন নতুন ইবাদত আবিষ্কার করে থাকেন। আবার আরেক শ্রেণীর মুসলমান পাওয়া যায় ইসলামকে কেবলমাত্র ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে চায় না। এই দুই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে কিনা? নেই? আছে। প্রকৃতপক্ষে এই দুই শ্রেণী কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে অবস্থান করছে। এই দুই শ্রেণীর আকীদা বিশ্বাস, এই দুই শ্রেণীর দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নাহর সাথে দ্রুততম কোনো সম্পর্ক নেই, বরং এই দুই শ্রেণীর আকীদা বিশ্বাস, তাদের দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। আজকের আলোচনায় মূলত আমাদের আজকের এই বর্তমান সমাজের দ্বিতীয় শ্রেণীর মুসলমানদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যারা নাকি দাবি করে ইসলাম শুধুমাত্র কিছু আচার, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, আর সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থেকে সম্পূর্ণ আলাদা। এই শ্রেণীর মুসলমানদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আমি আমার আলোচনার বিষয়বস্তুকে দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে ইসলাম, মুসলিম এবং আদ-দ্বীন শব্দের পরিচয় নিয়ে আলোচনা। দ্বিতীয় পয়েন্টে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এবং তার দাবি। এই দুটি পয়েন্ট আলোচনা করেই আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে এইভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতে এই প্রথম পয়েন্টে আলোচনা করতে চাই। ইসলাম, মুসলিম ও আদ-দ্বীন শব্দের পরিচয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে ইসলাম শব্দের বিশ্লেষণ করতে চাই। ইসলাম শব্দটি এসেছে মূলত মূল শব্দমূল, যেটা আরবি শব্দমূল সিলমুন থেকে, সিন, লাম এবং মিম, সিলমুন এই শব্দ থেকে এসেছে। এই শব্দের অর্থই হলো নিরাপত্তা, শান্তি, আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা। অর্থাৎ ইসলাম বলতে বোঝায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য ও তার নির্দেশ মান্য করে শান্তি লাভ করা। আমরা কি বললাম? ইসলাম বলতে বোঝায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য ও তার নির্দেশ মান্য করে কি লাভ করা? বলুন আপনারা, শান্তি লাভ করা। এক কথা যদি আমরা বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস রেখে, তার তাওহীদের প্রতি, তার একত্ববাদের প্রতি বিশ্বাস রেখে, তার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হলো ইসলাম। মুসলিম শব্দটি ইসলাম শব্দের সাথে সরাসরি সম্পর্কিত। মুসলিম বলা হয় যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। নিজেকে কি করেছে? নিজেকে আত্মসমর্পণ করেছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যার জীবন পরিচালনা করেছে, তার নাম কি? মুসলিম। তার নাম কি? মুসলিম। এখন আমরা দ্বীন শব্দের বিশ্লেষণ করতে চাই। আর দ্বীন শব্দটি এসেছে আরবি ধাতু দানা ইয়াদিনু, এই শব্দ থেকে, যার মূল অর্থই হলো আনুগত্য করা, শাসনের অধীনে থাকা, প্রতিদান দেওয়া বা পাওয়া, বিচার করা, জীবন ব্যবস্থা বা পথ অনুসরণ করা। আমরা ইসলামী পরিভাষায় যদি এই দ্বীন শব্দের ব্যবহার মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এই দ্বীন শব্দের একাধিক ব্যবহার হয়েছে। এই দ্বীন শব্দের বিভিন্ন অর্থ উল্লিখিত হয়েছে। তার মধ্যে অন্যতম অর্থ হলো আনুগত্যের বিধান বা জীবন ব্যবস্থা। এই আনুগত্যের বিধান বা জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং দ্বীন মানেই হলো
মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত জীবন ব্যবস্থার নামই হলো দ্বীন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত আনুগত্যের বিধান, জীবন বিধানের নামই হলো দ্বীন, যার মাধ্যমে মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে চলাফেরা করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে। এই জন্যই এই অর্থে কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আয়াত তিনি অবতীর্ণ করেছেন। যেমনটি সূরাতু আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে, দ্বীন অর্থ হলো আনুগত্যের বিধান, আর দ্বীন অর্থ হলো একমাত্র জীবন ব্যবস্থা, আর দ্বীন অর্থ হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত, নির্ধারিত জীবন বিধান, আনুগত্যের বিধান, জীবন ব্যবস্থার নাম কি বলেন আপনারা? আল ইসলাম। এর তুই ব্যবহার হয়েছে। তো আমার সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনার শুরুতে প্রথম পয়েন্টে ইসলাম কাহাকে বলে, মুসলিম কাহাকে বলে, আর দ্বীন এর শব্দের বিশ্লেষণ, এর তাহকিক, এর বিশ্লেষণ করেছি যাতে আমরা পরবর্তী পয়েন্ট বুঝতে আমাদের সুবিধা হয়। এখন আমরা আসুন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ও তার দাবি। মুসলমানগণের সন্তানেরা যারা নাকি নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে, যারা নাকি নিজেদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দ্বীনের অনুসরণ করে আনুগত্য স্বীকার করে, যারা নাকি ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে, তাদের জন্য আজকের এই পয়েন্টে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই আলোকে মুসলমানদের জন্য, ইসলামী অনুসারীদের জন্য আর দ্বীনের অনুসারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ কর্তব্য করণীয় রয়েছে। কয়টি? অন্যতম তিনটি দাবি রয়েছে, তিনটি করণীয় রয়েছে। যারাই নিজেকে ইসলামের অনুসারী বলে দাবি করবে, যারাই নিজেকে মুসলিম হিসাবে দাবি করবে, যারাই নিজেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ইসলাম, মনোনীত দ্বীনের অনুসরণের দাবি করবে, তাদেরকে অবশ্যই এই তিনটা দাবি মানতে হবে। কয়টা দাবি মানতে হবে? তিনটি দাবি মানতে হবে। এক নম্বরের দাবি সেটা হচ্ছে ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করা। ইসলামকে কি হিসাবে গ্রহণ করা? একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা, পূর্ণাঙ্গ আনুগত্যের বিধান হিসাবে গ্রহণ করা। আমাদের সমাজে মানুষেরা বা অধিকাংশ যারা জেনারেল শিক্ষিত যারা মানুষেরা যারা রয়েছেন, বা আমাদের সমাজে অনেক পলিটিশিয়ান যারা রয়েছেন, যারা ইসলামকে শুধুমাত্র পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম মনে করে থাকেন। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে কিনা নাই, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, অন্যান্য ধর্মের অনুসারীরা আছে। তো আমাদের মধ্যে অনেক মুসলমানের সন্তানেরা ইসলামকে শুধুমাত্র প্রচলিত অন্যান্য ধর্মের মতোই মনে করে। হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন পূজা অর্চনা আছে, তেমনি ভাবে তারা মনে করে ইসলাম ধর্মের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে। এই দৃষ্টিভঙ্গি শুদ্ধ না ভুল? এটা ভুল দৃষ্টিভঙ্গি। তারপরে শুধু তাই নয়, আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারাই বলুন এই কথাটি সঠিক না ভুল? এটা ভুল। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হলো একমাত্রই সঠিক ধর্ম। ইসলাম হলো একমাত্রই পূর্ণাঙ্গ সঠিক ধর্ম। আপনি যদি বলেন ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনার এই বক্তব্য প্রমাণ করে পৃথিবীতে অন্যান্য যে ধর্মগুলো আছে সেগুলো ভালো ধর্ম, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম। এই কথা বলা যাবে না। আপনাকে বলতে হবে ইসলাম হলো কেবলমাত্র একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ ধর্ম, একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি আপনারা বলুন? ইসলাম। এটাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম এভাবে বললে হবে না। আপনাকে বলতে হবে একমাত্র মনোনীত ধর্ম, সেটা আল্লাহর কাছে, সেটার নাম কি? ইসলাম। এই অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক আয়াত উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মের নাম কি আপনারা বলুন? ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, সেটা হলো ইসলাম। ইসলামের মধ্যে সব কিছু আছে।
না নাই। তো আমাদের মধ্যে যারা মনে করে ইসলাম শুধুমাত্র নিছক একটি ধর্মের নাম, আমাদের মধ্যে যারা মনে করে ইসলাম অন্যান্য ধর্মের মতো কিছু আনুষ্ঠানিকতার নাম, আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের নাম, আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকে ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম। এই দৃষ্টিভঙ্গি সঠিক না ভুল আপনারা বলেন? এটা ভুল দৃষ্টিভঙ্গি। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ধারিত এই দিন ইসলামকে তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম পরিপূর্ণভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ইসলামের অনুসারীদের জন্য যখন তারা অনুসরণ করবে, এক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতবাদের অনুসরণ করা যাবে না। কারণ এটা কমপ্লিট, এটা কমপ্লিট গুড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়া দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি মনোনীত করলাম। তাহলে এই দিন ইসলামের মধ্যে সব কিছু আছে না নাই? আছে কিনা নাই? ইসলামের মধ্যে অর্থনীতি আছে কিনা নাই? ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা নাই? ইসলামের মধ্যে যুদ্ধনীতি আছে কিনা নাই? ইসলামের মধ্যে সমাজ কল্যাণমূলক কাজে আছে কিনা নাই? ইসলামের মধ্যে ন্যায় বিচার আছে কিনা নাই? ইসলামের মধ্যে পরিবার নীতি আছে কিনা নাই? কি নাই ইসলামের মধ্যে? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে নাযিল করে দিয়েছেন। তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছু যা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন, সবকিছু নাযিল করেছেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আপনারা দেখবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইবাদতের বা ইবাদতগত কিছু বিধিবিধান আছে না নাই? 5 ওয়াক্ত সালাতের বিধিবিধান আছে না নাই? যাকাতের বিধিবিধান আছে না নাই? রোজা, হজ, যাকাতের বিধিবিধান আছে না নাই? তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুআমালাত অর্থাৎ পারিবারিক বিধান, সামাজিক বিধান, অপরাধের শাস্তির বিধান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, এই সমস্ত আহকাম বিধিবিধান কোরআনের মধ্যে আছে কিনা নাই? দিন ইসলামের মধ্যে আছে কিনা নাই? শুধু তাই নয়, আপনারা যদি একটু গবেষণা করেন, উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহি মুআমালাত তথা বিধানগত হুকুম, আহকাম, মুআমালাত, পারিবারিক ওই সমস্ত বিধান, রাজনীতি, অর্থনীতি, ওই সমস্ত বিধানের ক্ষেত্রে উলামা কেরাম বিভিন্ন বই রচনা করেছেন। যেমন আহকামুল কোরআন লিল জাসসাস রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে 500-র অধিক আয়াত শুধুমাত্র মুআমালাত বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর অসংখ্য কিতাব তো রয়েছে। তাহলে এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা হিসাবে একটি পূর্ণাঙ্গ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে নাযিল করেছেন। তার নাম কি আপনারা বলুন? ইসলাম। তো আপনি একজন মুসলিম হিসাবে, আপনি একজন ইসলামের অনুসারী হিসাবে, আপনি একজন মনোনীত আল্লাহর দ্বীনের অনুসারী হিসাবে আপনাকে অবশ্যই মনে করতে হবে ইসলাম হলো কেবলমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। সৌদি আরবের সাবেক বিদগ্ধ আলেমে দ্বীন মুহাম্মদ আল-আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ, তার কাছে কিছু ছাত্ররা এসে বলল যে, ইয়া ইমাম, আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সবকিছু আছে, আচ্ছা আপনি বলুন তো কোরআনুল কারীমের মধ্যে রুটি কিভাবে বানাতে হয় সে কথাটি কোরআনুল কারীমের মধ্যে কি আছে? কি বলুন আপনারা? আচ্ছা, পেয়েছেন কিনা আপনারা? রুটি কিভাবে বানাতে হয়, ব্রেড কিভাবে বানাতে হয়, এগুলো কোরআনের মধ্যে আছে কিনা? তখন তিনি বললেন হ্যাঁ আছে, কোরআনের মধ্যে আছে। তখন তিনি যে ব্যক্তি রুটি তৈরি করে খাদ্দাস, ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, বলো তো দেখি রুটি আপনারা কিভাবে তৈরি করেন? তিনি বললেন, আমি তো রুটি তৈরি করি সেভাবে আটা ময়দা এনে এভাবে একটা প্রক্রিয়া প্রচেষ্টা করে এরপরে আমি রুটি তৈরি করি। তখন তিনি বললেন, দেখো কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোমাদের জ্ঞান নেই ওই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে সেই বিষয়টি জেনে নাও।
আমি মূলত তুমি আমার কাছে প্রশ্ন করেছো যে রুটি কিভাবে বানাতে হয়, এই বিষয়টি তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাসআলু, তাদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় সে জানে। এই জন্য রুটি তৈরি করে যে ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করে নিলাম এটা কিভাবে তৈরি করতে হয়, এটাই তো কোরআনের নির্দেশনা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কি নাই? সব কিছু আছে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই এই বিষয়টি একজন মুসলমানের সন্তান হিসাবে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি একজন মুসলমানের সন্তান, আপনি ইসলামের অনুসারী, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনাকে অবশ্যই, যদি আপনি উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে দাবি করেন, যদি আপনি ইসলামের অনুসারী হয়ে থাকেন, যদি আপনি নিজেকে মুসলমানের ঘরের সন্তান হিসাবে দাবি করে থাকেন, মুসলিম বলে দাবি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আপনাকে গ্রহণ করতেই হবে। এই গ্রহণ করাটা সুন্নত না নফল? আপনারা বলেন, এই গ্রহণ করাটা সুন্নত না নফল? এটা ফরজ। এটা গ্রহণ করা কি? এটা ফরজ। বর্তমান সময়ে অনেক মুসলমান ঘরের সন্তানেরা এবং অনেক পলিটিশিয়ানরা পাশ্চাত্যের ধ্যান ধারণার প্রভাবিত হয়ে মুসলমানদের একটা বিরাট অংশ, তারা এই ধারণা পোষণ করা শুরু করে দিয়েছে ইসলাম নিছক একটি ধর্মের নাম। ইসলাম হলো শুধুমাত্র নামাজ, ইসলাম হলো শুধুমাত্র রোজা, ইসলাম হলো শুধুমাত্র যাকাত, এই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা নাই? বলুন না, আছে কিনা নাই? এবং তারা রাষ্ট্রের সাথে ইসলামকে বা সমাজ ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলেই দাবি করে থাকেন, ঠিক না? এটা বলে কিনা আপনারা? বলেন তো। আমাদের সমাজের কিছু প্রভাবশালী পলিটিশিয়ানরা তারা কি বলে? আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এবং নাউযুবিল্লাহ, এবং পরবর্তীতে তিনি আবার এই কথাটি রিপিট করলেন, আমাদের দলের মধ্যে তো শরিয়া আইনে বিশ্বাসের কোনো কথাই নেই, কোনো সংবিধান নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কোনো মুসলমান বলতে পারে? এই কথা কোনো মুসলিম ব্যক্তি আকীদা লালন করতে পারে? না। আপনি মুসলিম, এই কথা আপনি বলতে পারেন না। আপনি মুসলিম যদি দাবি করে থাকেন, অবশ্যই আপনাকে শরিয়া আইনে বিশ্বাস করতে হবে। এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। আপনি কিভাবে বলতে পারেন? আর এর নাম হচ্ছে কুফরি। ইসলাম এবং ধর্ম, ইসলাম এবং রাজনীতি দুটি যদি আলাদা করেন, তাহলে তো আপনি মুসলিম থাকতে পারবেন না। তাহলে আপনি এই মুসলিম দাবি করা, এটা নিফাকি, এটা মুনাফিকি, এটা মুসলমানদের কাজ না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতু বাকারার 85 নম্বর আয়াতে তিনি এই সমস্ত যারা মুসলমানের ঘরের সন্তানেরা এই সমস্ত আকীদা লালন করে, বিশ্বাস লালন করে, ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম এবং সমাজ ব্যবস্থা আলাদা, তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন, তাদের বক্তব্যের সমালোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে এভাবে ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি কোরআনের, তোমরা কি ইসলামের, তোমরা কি এই দ্বীনের কিছু অংশকে মানবে? ওয়া তাকফুরুনা বিবা'দ, এবং কিছু অংশকে কুফরি বা অস্বীকার করবে? এটা হতে পারে? আপনারা বলেন, এটা হতে পারে? আপনাকে যদি ইসলাম মানতে হয়, পরিপূর্ণভাবে মানতে হবে। কিভাবে মানতে হবে? পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? আপনাকে আংশিক মানলে হবে না। আপনি নামাজ পড়েন, ঠিক আছে, জুমার নামাজও পড়েন, ঠিক আছে, আপনি যাকাতও দেন, আপনি হজও পালন করেন, উমরাও পালন করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত দেশ পরিচালনা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতিতে আপনি বিশ্বাস করেন না, কোরআনের রাজনীতি বিশ্বাস করেন না, ইসলামের রাজনীতি বিশ্বাস করেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। শুধু তাই নয়, এই দৃষ্টিভঙ্গি কতই যে মারাত্মক। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যিনি সংস্কারক ছিলেন, তিনি তার প্রসিদ্ধ কিতাব নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিধ্বংসকারী 10টি কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ উল্লেখ করেছেন? 10টি কারণ উল্লেখ করার মধ্যে এর মধ্যে 5 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, যদি কোনো মুসলমান দাবি করে, যদি কোনো মুসলমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রতি বিশ্বাস না রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত
ইসলামের প্রতি মনোনীত ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস না রাখে, অথবা সংশয় পোষণ করে, অথবা কোনো বিধানকে অপছন্দ করে, অথবা কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই সমস্ত মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন এই দৃষ্টিভঙ্গি কতই না মানা। এই জন্য একজন ইমানদার বান্দা কোনো অবস্থাতেই সে ধর্মকে, ইসলাম সমাজকে, রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে পারবে না। সব কিছুই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা এরকম হাজারো লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, যাকাতও দেয়, কিন্তু তার রাজনীতি, তার সমাজনীতি, তার নির্বাচন, তার ইলেকশন, তার ভোট, সে কিছু সব কিছু করে মানুষের তৈরি করার মতো বাতের জন্য আছে কিনা নাই। এই কথাটি আপনারা বিশ্বাস করতে হবে যে আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু হবে তার জন্য। আপনারা আমার এই বক্তব্য রাজনৈতিকভাবে নেবেন না। আমার এই বক্তব্য কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্যগুলো দিচ্ছি। আমার এই বক্তব্য যদি কোরআন সুন্নাহ কোনো বিরোধী বক্তব্য হয়ে থাকে, আপনারা আমার সাথে ডিসকাশন করতে পারেন যে আমার এই বক্তব্য কোরআন সুন্নাহ সম্মত নয়। আপনি যেহেতু ইসলাম মুসলমান দাবি করেছেন, আপনাকে অবশ্যই ইসলামের রাজনীতি, ইসলামের নির্বাচন, ইসলামের ভোট, ইসলামের সমাজনীতি, অর্থনীতি কার আলোকে মানতে হবে? আল্লাহর আলোকে আপনাকে মানতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার হাজারো লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, তাদের অবস্থা কিছুটা খ্রিস্টানদের মতো। খ্রিস্টানদের সংস্কৃতিটা কি ছিল? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছি। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি খ্রিস্টান ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু কে দেখে তিনি কোরআনে কারীমের সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটা কি? সেই আয়াতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রাহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। তারা খ্রিস্টানরা, তারা কারা? তারা খ্রিস্টানরা, তারা তাদের আলেম, তারা তাদের পুরোহিত, তারা তাদের পণ্ডিত, তারা তাদের সাধু সন্ন্যাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তারা তাদের সন্ন্যাসীদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছে। কাদেরকে গ্রহণ করেছে? পুরোহিতদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, তারা তাদের পণ্ডিতকে, তারা তাদের সাধু সন্ন্যাসীদেরকে কার পরিবর্তে প্রভু হিসেবে গ্রহণ করেছে? আল্লাহর পরিবর্তে। কার পরিবর্তে? আচ্ছা আপনারাই বলেন, প্রভু হিসেবে আমার ব্যক্তিগত ইবাদত, আমার রাজনীতি, অর্থনীতি প্রভু হিসেবে গ্রহণ করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। খ্রিস্টানরা থেকে তারা নামাজ পড়তো, খ্রিস্টানরা থেকে তারা ইবাদত করতো, কিন্তু হালাল হারামের ক্ষেত্রে, ইসলামী রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে তারা তাদের পুরোহিতকে গ্রহণ করত। তারা তাদের সমাজ, সেই সমাজ ব্যবস্থার বড় বড় পণ্ডিতদেরকে, পলিটিশিয়ানদেরকে তারা প্রভু হিসেবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুননা না'বুদুহুম, আমরা তো তাদেরকে ইবাদত করি না, আমরা তো তাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করি না, আমরা তো প্রভু হিসেবে গ্রহণ করেছি কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হে আদি, আলাইসা ইউহিল্লুনা লাকুম মা হারামাল্লাহু ফাতুহিল্লুনাহু, হে আদি তোমার কি মনে হয়, আলাইসা ইউহিল্লুনা লাকুম, তারা হালাল করে যে সমস্ত বিষয়কে হারাম করেছেন কে? আল্লাহ। যে সমস্ত বিষয়কে হারাম করেছেন আল্লাহ, ওই বিষয়কে ওই সমস্ত পণ্ডিতরা কি করে? হালাল করে, এবং তোমরাও অনুসারীরাও তোমরাও হালাল মনে করো। এই কাজটা করা কি জায়েজ না জায়েজ? এটা না জায়েজ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, এবং ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, কিন্তু ওই সমস্ত পুরোহিতরা, পণ্ডিতরা তারা এই সমস্ত বিষয়কে হারাম করে, হারাম ঘোষণা করেছে, এই জন্য তোমরা সেই বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছো, হারাম মনে করেছো। তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন যে, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেই আপনার বক্তব্য ঠিক, আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত আল্লাহর জন্য করি, কিন্তু যখন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং হালাল হারামের বিষয় আসে, তখন আমাদের সমাজের পুরোহিতরা, পণ্ডিতরা, পলিটিশিয়ানরা ওই সমস্ত বিষয়গুলোকে আল্লাহর হালালের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আল্লাহর হারামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, এবং আমরাও তাদের অনুসরণ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুকুম লাহুম, এটাই হলো তাদের
তাদেরকে রব হিসাবে গ্রহণ করা, এটাই হলো তাদের মহান আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করা, আনুগত্য করা। এই দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের সমাজে হাজারো মুসলমান আছে কিনা নাই? আছে। ব্যক্তিগতভাবে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, নামাজও পড়ে, যাকাতও দেয়, হজ পালন করে, কিন্তু তাদের ইবাদত, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করে, আছে কিনা নাই? এটা মূলত আল্লাহর পরিবর্তে ওই সমস্ত মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করার কারণে মূলত ওই সমস্ত ব্যক্তিদেরকে, মতবাদকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করার শামিল হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বরের, আমি মুসলমান হিসেবে, ইসলামের অনুসারী হিসেবে আপনাকে আমাকে এক নম্বর দাবি হলো, আপনাকে আমাকে অবশ্যই ইসলামকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে হবে। এই বিষয়টি গ্রহণ করা কি বলুন আপনারা? ফরজ। কি করা বলুন আপনারা? ফরজ। দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সেটা মানতে হবে, আপনাকে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই সবগুলি ধর্ম বা মতবাদকে আপনাকে অস্বীকার করতে হবে। বর্তমান বিশ্বে ইসলাম ছাড়া হাজারো মতবাদ আছে। বর্তমান বিশ্বে ইসলাম ছাড়া হাজারো ধর্মের অনুসারীরা আছে, না আছে কিনা নেই? বর্তমান বিশ্বে ইসলাম ছাড়া অনেকগুলি হাজারো ধর্ম আছে, এবং এই সমস্ত ধর্মের মধ্যে অন্যতম কয়েকটি ধর্ম আছে, এবং গোটা বিশ্বের মানুষেরাই ওই সমস্ত ধর্মের অনুসারী হিসেবে অবস্থান করছে। ইসলাম ছাড়া যেমন খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, চীনা প্রথাগত ধর্ম, আফ্রিকান ঐতিহ্যবাহী এবং উপজাতির ধর্ম, শিখ ধর্ম, ইহুদি ধর্ম, নাস্তিক এবং অধর্মীয়, নাস্তিক বা অধর্মীয়, এরকম দৃষ্টিভঙ্গি বা এরকম ধর্মের অনুসারীরা বিশ্বের মধ্যে আছে কিনা নাই? আছে। তেমনি ভাবে বর্তমান বিশ্বে ইসলাম ছাড়া বিভিন্ন মতবাদের আবিষ্কার হয়েছে। বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন মতবাদ, আকীদা, বিভিন্ন দৃষ্টিভঙ্গির লালন হয়েছে, আবিষ্কার হয়েছে। এবং এই সমস্ত মতবাদের মধ্যে যে মতবাদটি গোটা বিশ্বের মধ্যে জঘন্যভাবে প্রভাবিত করেছে, এই মতবাদের নাম হলো সেকুলারিজম। এই মতবাদের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই মতবাদের নাম কি আপনারা বলেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ, যার মূল ভিত্তি হলো ধর্ম এবং রাজনীতি আলাদা। তার মূল ভিত্তি কি আপনারা বলেন? ধর্ম এবং রাজনীতি আলাদা। ইসলাম নিছক একটি ধর্ম যা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ। রাষ্ট্রের সাথে, সমাজ ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই সেকুলারিজম, এটাই হলো সেকুলারিজম, এটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান সময়ে আজকাল অনেক মুসলমানের সন্তান যারা নিজেকে সেকুলার মুসলিম বা ধর্ম নিরপেক্ষ মুসলিম হিসাবে দাবি করছে। বলুন না নাউযুবিল্লাহ। আপনারাই বলুন, কোন মুসলমান ঘরের সন্তান যে ব্যক্তি ইসলামের অনুসারী, সে নিজেকে সেকুলার মুসলিম হিসাবে দাবি করতে পারে? সে নিজেকে ধর্ম নিরপেক্ষ মুসলিম হিসাবে দাবি করতে পারে? কোন অবস্থায় পারে না। এবং তারা মনে করে, আমি ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করছি, কিন্তু আমার রাষ্ট্রীয় ব্যবস্থা, আমার সমাজ ব্যবস্থা ইসলামের আলোকে চলবে না। আমার সমাজ ব্যবস্থা মানুষের তৈরি করা মতবাদের আলোকেই চলবে। তার নাম কি? সেকুলারিজম। তার নাম কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ। আপনারাই বলেন, এই দৃষ্টিভঙ্গি কোন মুসলমান সন্তান লালন করতে পারে না? কারণ আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। এখানে ভাগ করা যাবে না, এখানে পাট করার কোনো সুযোগ নেই। যেহেতু আপনি ইসলামের অনুসারী, যেহেতু আপনি ইসলামকে পরিপূর্ণ ইসলাম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছেন, এই ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেকুলার মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে পারেন কিনা? কোনো অবস্থা আপনি পারবেন না। এই জন্য বিংশ শতাব্দীর সংস্কারক আল্লামা আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই সেকুলারিজম সম্পর্কে, ধর্ম নিরপেক্ষ মতবাদ সম্পর্কে তিনি বলেছেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ এমন এক ব্যবস্থা যেখানে মানুষ নিজেকে আল্লাহর শাসন থেকে মুক্ত ঘোষণা করে। বলুন না নাউযুবিল্লাহ। এমন ব্যবস্থা, এমন আকীদা যেখানে মানুষ নিজেকে আল্লাহর শাসন থেকে মুক্ত ঘোষণা করে। আপনারাই বলেন, নিজে আল্লাহর শাসন থেকে মুক্ত ঘোষণা করা যায়? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম এমন সমাজ, এমন ব্যবস্থাপনা, এমন আকীদা, এমন মতবাদ
যেখানে মানুষ নিজেকে আল্লাহর শাসন থেকে মুক্ত ঘোষণা করে, তিনি বলছেন এটা মূলত আধুনিক যুগের তাগুতবাদ। এটা মূলত আধুনিক যুগের কি আপনারা বলেন? তাগুত। এটা আধুনিক যুগের তাগুত, এটা আসলেই আধুনিক যুগের তাগুত। অত একজন মুসলিম হিসাবে আপনাকে কোনো অবস্থায় সেকুলার মুসলিম, কোনো অবস্থায় ধর্ম নিরপেক্ষ মুসলিম আপনি দাবি করতে আপনি পারবেন না। তার কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুসলিম হিসাবে, আপনার জন্য একমাত্র কেবলমাত্র দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করেছেন। সেটার নাম কি বলুন আপনারা? ইসলাম। ইসলাম ছাড়া যদি পৃথিবীর মানুষের তৈরি করা কোনো মতবাদের অনুসরণ আপনি দাবি করেন, নিজেকে সেকুলার মুসলিম হিসাবে দাবি করেন, অথবা নিজেকে খ্রিস্টানদের অনুসারী হিসাবে দাবি করেন, আপনার কাছ থেকে এই দৃষ্টিভঙ্গি, এই জীবন আপনার কাছ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোরআন কারীমে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্টভাবে মীমাংসা করে দিয়েছেন। এই বিষয়টি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। কোন ব্যক্তি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ইসলাম ছাড়া, জীবন ব্যবস্থা ছাড়া, মানুষের তৈরি করা কোনো মতবাদ অথবা ইসলাম ছাড়া খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম বা অন্য কোনো ধর্মের অনুসারী হওয়ার দাবি করে, তা তালাশ করে, তা গ্রহণ করার চেষ্টা করে, সময় দেয়, সময় অতিবাহিত করে, শ্রম দেয়, সময় অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফালান ইউকবালা মিন। লান, কখনো, লা বলা হয়, কি বলা হয়েছে? লান তুফিদুন নাফি তাকিদ। কখনোই এই দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে ওই ব্যক্তির কাছ থেকে এই ধর্ম গ্রহণ করা যাবে হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম ছাড়া মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করার কারণে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসারী হওয়ার কারণে, তালাশ করার কারণে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কারা? ফিরআউন, হামান, নমরুদ, ওই সমস্ত ক্ষতিগ্রস্তদের সাথে সে হাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনারা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেই আল্লাহর নামে কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, সে আল্লাহর নামে কসম করে বলছি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। কেউ যদি এই উম্মত বলতে এই পৃথিবীতে যারাই বসবাস করছে সবাই হলো রাসূলের উম্মত। সবাই কার উম্মত আপনারা বলেন? কি খ্রিস্টান বলেন, কি ইহুদি বলেন, কি মুসলিম বলেন, সবাই কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত দুই প্রকার, দুই ধরনের। উম্মত কয় ধরনের? দুই প্রকারের। একটি হলো উম্মাতুদ দাওয়া, মানে উম্মাতুদ দাওয়া হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গোটা জগৎবাসীর জন্য, এটাকে বলা হয় উম্মাতুদ দাওয়া। আরেক প্রকারের উম্মত হলো উম্মাতুল ইস্তিজাবা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছেন তাদেরকে কি বলা হয়? উম্মাতুল ইস্তিজাবা। আমরা কোন উম্মত আপনারা বলেন? আমরা উম্মাতুল ইস্তিজাবা। এই পৃথিবীর মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করে তারা হলো উম্মাতুদ দাওয়া, তারা হলো উম্মাতুদ দাওয়া, দাওয়াতের উম্মত। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ইহুদি, খ্রিস্টান, আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে, আগমন করার পরে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে, নবুয়ত ঘোষণার পরে ইহুদি খ্রিস্টানদের যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছি, যে দ্বীন নিয়ে এসেছি, যে ইসলাম নিয়ে এসেছি, এই ইসলামের যদি অনুসরণ না করে, বিশ্বাস না করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য আপনি নিজেকে সেকুলার মুসলিম হিসাবে দাবি করতে পারেন না। আপনি নিজেকে দাবি করতে হবে আপনি কার অনুসারী? ইসলামের অনুসারী। শুধুমাত্র অনুসারী নয়, আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম অনুসারী হিসাবে আপনাকে দাবি করতে হবে। তা না হলে আপনি যদি ইসলাম ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদের পিছনে শ্রম দেন, সময় অতিবাহিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে এই ধর্ম, আপনার কাছ থেকে মানুষের তৈরি করা এই মতবাদ কবুল করবেন না। 3 নম্বরে, মুসলিম হিসাবে আপনি ইসলামের
অনুসারী হিসাবে, আপনি এই দিন আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার অনুসারী হিসাবে আপনাকে 3 নম্বরের দাবি হলো, 3 নম্বর করণীয় হলো, আপনাকে ইসলামের প্রচার এবং প্রসারে ঐক্যবদ্ধভাবে আপনাকে কাজ করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় এটা নিকৃষ্টতম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের কাজ করাই শুধুমাত্র হুজুরদের দায়িত্ব, ইসলামের কাজ করাই শুধুমাত্র ইসলামের দলগুলোর দায়িত্ব। আসলে কি বিষয়টা এমন? কি বলেন আপনারা? না, আপনি মুসলিম, আপনি ইসলামের অনুসারী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীনের অনুসারী, আপনাকে অবশ্যই ইসলামের প্রচার এবং প্রসারে আপনাকে কাজ করতেই হবে। এই কাজ করাটা আপনার জন্য ফরজ। এই কাজ করাটা কি আপনার জন্য ফরজ। আমার অবাক লাগে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলেন আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী আইন করব না। লোকেরা বলে কিনা? বলে, এটা বলে। আমি ব্যক্তিগতভাবে এই কথাটি আমি মনে করি সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা। আপনি কেন নেগেটিভ কথা বলছেন? আপনি একজন মুসলমানের সন্তান, আপনি ইসলামের অনুসারী, আপনি আল্লাহর দ্বীনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছেন। আপনাকে বলতে হবে আপনি ক্ষমতায় গেলে অবশ্যই ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করবেন, ঠিক না? আপনি ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন করবেন না, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমানদের কথা হবে ক্ষমতায় গেলে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা কার? আল্লাহর। আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে আল্লাহ। আপনাকে পৃথিবীর মধ্যে কোন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন কিসের জন্য? কাজ করার জন্য, ইসলামের জন্য কাজ করার জন্য। এজন্য আপনি ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন করবেন না, এই কথাটা সঠিক নয়। বরং আপনাকে বলতে হবে আপনি ক্ষমতায় গেলে আইন করবেন কার? আল্লাহ। এটাই হলো মুসলমানের দাবি। এই জন্য আপনি মুসলিম হিসাবে আপনাকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারে কাজ করতে হবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন সূরাতুস সাফফের 9 নম্বর আয়াতে, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়ে, সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। এই দিনের নাম কি আপনারা বলুন? ইসলাম। এই দিন কি দিয়ে প্রেরণ করেছেন? দায়িত্বটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটিটা কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে তিনি বিজয় দান করবেন কোন ধর্মকে? ইসলাম। এটাই হলো আপনার দায়িত্ব, এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 23টি বছর কোন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন? ইসলাম ধর্ম প্রতিষ্ঠা। এই জন্য আপনি মুসলিম হিসাবে আপনাকে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জন্য কাজ করা ফরজ। আপনার জন্য কাজ করা কি? ফরজ। আপনি মুসলিম হিসাবে এটাই আপনার দায়িত্ব। একটি ঘটনা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যেটা কি? সেই ঘটনাটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হয় এবং এই কাদেসিয়ার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, সেনাপতির নেতৃত্বে পারস্য সম্রাটের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়েছে। যুদ্ধের আগ মুহূর্তে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাবিআ বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে পারস্য সম্রাটের কাছে প্রেরণ করলেন। রাবিআ বিন আমির রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য সম্রাটের কাছে গেলেন, পারস্য সম্রাট তাদের সেনাপতি রুস্তমকে বললেন, যাও এই রাবিআর সাথে কথোপকথন করো, বার্গেনিং করো, কি জন্য তারা এসেছে। তখন রুস্তম বলল, মাল্লাযী জাআ বিকুম, কি জিনিস, কি উদ্দেশ্যে তোমরা এই কাদেসিয়ার যুদ্ধে আমাদের বিরুদ্ধে, পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা এসেছো? তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের টার্গেটটা কি? কি জন্য তোমরা এখানে এসেছো? তখন রাবিআ বিন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আরসালানাল্লাহু লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষদেরকে মানুষের প্রভুত্ব থেকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে বের করে এনে কার দাসত্ব থেকে বেরিয়ে যাওয়া?
আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামীর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। তারপরে বললেন ওমিন দিকিদ দুনিয়া ইলা সিআতিহা, এই সংকীর্ণ জীবন থেকে প্রশস্ত জীবনের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য ওমিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ধর্মগুলোর যত অবিচার আছে এই ধর্মগুলোর অবিচার থেকে ইসলাম ধর্মের দিকে ফিরিয়ে নেওয়ার জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য আপনি একজন মুসলিম হিসাবে, আপনার সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তাদের উত্তরসূরি হিসাবে আপনাকে এই দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব অবশ্যই আপনাকে পালন করতে হবে। এছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ, কোনো ধর্মের পিছনে আপনাকে কাজ করা আপনার জন্য কি হারাম, আপনার জন্য কি হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতে এভাবেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথ ছাড়া মানুষের তৈরি করা বা ইসলাম ছাড়া অন্য ধর্মের বা মানুষের তৈরি করা যত মতবাদ আছে ওই সমস্ত মতবাদের যারা অনুসরণ করে, অনুকরণ করে, তাদের মানে এই সমস্ত মতবাদের যারা অনুসরণ করে তাদের মতো পথভ্রষ্ট পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট হিসাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমার সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি আজকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করেছি। শুরুতে ইসলাম, মুসলিম এবং দ্বীনের পরিচয় নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পয়েন্টে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই পয়েন্টে তিনটি দাবি হিসাবে, তিনটি করণীয় হিসাবে একটি মুসলিম হিসাবে আমরা আলোচনা করেছিলাম। প্রথম দাবি হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা। হিসাবে গ্রহণ করা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা। 2 নম্বরের দাবি আমরা বলেছিলাম ইসলাম ছাড়া যত পৃথিবীতে ধর্ম আছে, মতবাদ আছে, এই সব কিছুকে কি করা? অস্বীকার করা। সবকিছু কি করা? অস্বীকার করা। 3 নম্বর করণীয় বলেছিলাম আপনি মুসলিম হিসাবে অবশ্যই আপনাকে ইসলামের প্রচার এবং প্রসারে আপনাকে কাজ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো দৃষ্টিভঙ্গির পিছনে আপনাকে সময় দেওয়া, সময় অতিবাহিত করা আপনার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।